মধ্যপ্রাচ্যের যুদ্ধে কুয়েতেও তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষ করে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও দুশ্চিন্তা। যদিও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কুয়েত সরকার। কুয়েত থেকে জিসান মাহমুদের পাঠানো তথ্য বিরতিতে নাজিব বেগের রিপোর্ট। ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। এর প্রভাব পড়েছে উপসাগরীয় দেশ কুয়েতেও। কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের অনবরত হামলার কারণে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে কিছুটা আতঙ্ক। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন অনেকেই। কুয়েত সহ পুরো মিডল ইস্টের সব দেশেই আসলে আতঙ্ক কাজ করছে, কারণ কিছুক্ষণ পর পর আমরা সাইরেনের আওয়াজ শুনতে পাই। ফ্লাইট বন্ধ থাকার কারণে টিকিট কেটে অনেকেই যেমন নিজ দেশে ফিরতে পারছেন না, আবার অনেকে দেশে থেকেও নিজ কর্মস্থলেও পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখন আমি যাইতে পারতেছি না, এয়ারপোর্ট বন্ধ। এই 5 তারিখে আমার ফ্লাইট ছিল। তো অনেকে আমাদের ট্রাভেল এজেন্সিতে এসে ভিড় করতেছেন এবং অনেকে ফোন করতেছেন কবে ফ্লাইট হবে, কবে ফ্লাইট চালু হবে। এই প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিভিন্ন দেশের দূতাবাস। সম্ভাব্য যে কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং নিরাপত্তা নির্দেশিকা অনুসরণের আহ্বান জানিয়েছেন তারা। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্ক করার পরও চলমান ঘটনাগুলো নিয়ে অবৈধভাবে ভিডিও ধারণ এবং অনলাইনে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। নাজিব বেগ, চ্যানেল আই।